আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে আমি চলে এসেছি ফ্রিল্যান্সার মানিক মিউজিশিয়ান, অনার অফ এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট, অনার অফ এশিয়ান বিগ বাজার হোলসেলার, অনার অফ এশিয়ান আইটি সার্ভিস। এশিয়ান আইটি সার্ভিস এবং এশিয়ান আউটসোর্সিং চলছে আজ 15 বছর ধরে। আপনারা জানেন যেটি উত্তরার র্যাবনের পিছনে অবস্থিত ছিল গ্রিনল্যান্ড কম্পিউটার নামে। যে গ্রিনল্যান্ড কম্পিউটার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সেটি এখন এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট হিসেবে পরিচিত এবং এটি উত্তরখান দক্ষিণখানের সবচেয়ে বড় প্লাজা, এলকে প্লাজা, 3rd ফ্লোরে আমাদের এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট। 35টি ল্যাপটপ দিয়ে 2টি সুন্দর গোছানো ল্যাব তৈরি করা হয়েছে আপনাদের জন্য। মিনিমাম 3টি পজিশন যাচাই করে আপনারা আসুন, আমাদের ইনস্টিটিউটে ভিজিট করে যাবেন। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে চলে যাব আজকে আপওয়ার্কে। আমরা আপনাদেরকে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের 3টা অ্যাকাউন্ট আপনাদের ক্রিয়েট করবো। একটা হলো আপওয়ার্ক মার্কেট প্লেস, ফ্রিল্যান্সার মার্কেট প্লেস, ফাইবার মার্কেট প্লেস। 3টি টপে আছে, আপনারা জানেন। টোটালি আরও কয়েকটি সাইট আছে যেটি 10টির মধ্যে টপ, কারণ 100-এর মধ্যে টপ 10টার মধ্যে এই 3টি ফার্স্ট। তো আমি যে কোম্পানিতে আমি কাজ করতে চাই, প্রথমে দেখবো যে ওদের প্রাইভেসি পলিসি, সবার নিচে দেখবেন এই যে প্রাইভেসি পলিসি আছে। এই যে মাউসের কার্সারটা দেখেন, প্রাইভেসি পলিসি আপনি দেখতে পাবেন। তাদের পেমেন্ট মেথড কেমন, পেমেন্ট কীভাবে দেয়, কত $10 কত ডলার কেটে নেয় এবং ওদের কাজগুলো কিভাবে দিতে হয়, মানে ইত্যাদি। যে কোনো একটা স্কিল যদি আপনার লাইফে থাকে, আপনি এই ফাইবার থেকে বা আপওয়ার্ক থেকে ভালো টাকা আর্ন করতে পারেন। আপনি কিন্তু জানেন যে ভালো আর্ন করা সম্ভব যদি আপনার স্কিলটা গ্যাদার থাকে। সো আমাকে একটা অ্যাকাউন্ট করার জন্য ভ্যালিড একটা ইমেল লাগে, যে ইমেলটা অবশ্যই একটা এনআইডি কার্ডের সাথে মিল রেখে করতে হবে। যেমন সিয়াম, আমার একজন ফেভারিট স্টুডেন্ট, সিয়ামের একটা জিমেল দিয়ে আমি আজকে একটা রিয়েল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, যেটা ডেমো না। সো এই জন্য ওর অ্যাকাউন্টটা নিয়েছি, ঠিক আছে। আমরা এখানে আপনারা অ্যাকাউন্ট করবেন না বিধায় আমি আজকে যে অ্যাকাউন্টটা দেবো টোটাল A to Z, মানে আপনারা 1 থেকে 100% প্রোফাইল ভেরিফাইড করতে পারবেন। আমি যেই নিয়মগুলো দিব 100%, যেটি ইউটিউবে হাজারো ভিডিও আছে, 10-12টি ভিডিও দেখে আপনাকে কাজটি করতে হবে। যেহেতু আমাদের পেইড ভিডিও, সো আপনি এই 40 মিনিট বা 30 মিনিটের ভিডিও দেখে টোটাল A থেকে Z পর্যন্ত করতে পারবেন। তো চলে যাচ্ছি আমি আপওয়ার্ক যেই মেইন ওয়েবসাইটে www.upwork.com। এটাই গেলে আমরা এখানে সাইন আপ আছে, যার অ্যাকাউন্ট থাকবে সে সাইন ইন করবে, অর্থাৎ লগ ইন করবে, আর যার থাকবে না সাইন আপ করবে। তো সাইন আপে ক্লিক দিলে আপনাকে একটা ইন্টারফেসে নিয়ে যাবে, বলবে যে আই এম ক্লায়েন্ট হায়ারিং ফর প্রজেক্ট, অর্থাৎ আমি একজন ক্লায়েন্ট হায়ারিং ফর প্রজেক্ট, ঠিক আছে। তো অর্থাৎ আমি এক কথা ক্লায়েন্ট, মানে আমি ক্লায়েন্ট বা বায়ার, এটা তো আমি বায়ারও না ক্লায়েন্টও না, আমি এটা বাদ দিব। আমি ফ্রিল্যান্সার, আই এম ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক, আমি জব খুঁজতেছি, এখানে আমি ক্লিক দিব, অ্যাপ্লাই টু ফ্রিল্যান্সার, এখানে আমি চাপ দিয়ে দিব। এরপর আমাকে আরেকটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে, যে ড্যাশবোর্ডে আপনার ঠিক আইডি কার্ডে যেমন আছে সেই নামটা। এখানে ধরেন আপনার আছে সিয়াম, এটা হল লাস্ট নেম আহমেদ। তো যেহেতু ওর আসলে আইডি কার্ডটা আমার কাছে এই মুহূর্তে নাই, তো আমি ওকে একটু কল করার জন্য পজ করে নিচ্ছি। তো ধরেন আপনি যদি পুরো নাম থাকে সায়েম শেখ, তাহলে আপনি সায়েম দিবেন ফার্স্ট নেম, লাস্ট নেম শেখ। আর যদি শুধু সায়েম থাকে তাহলে ফার্স্ট নেমটা দিয়ে নেবেন শুধু, ঠিক আছে। দিয়ে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিবেন। এখানে বলছে লাস্ট নেম দেওয়ার জন্য, যখন আপনি নাই তাহলে আপনি সেক্ষেত্রে সায়েমটা ব্যবহার করবেন। এই জন্য এই টেকনিকটা আপনাদেরকে একটু শেয়ার করে দিলাম। এখন ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাবেন, অ্যাকাউন্টটি হয়ে যাবে মাত্র 1 মিনিটের মধ্যেই। অলরেডি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অ্যাকাউন্টটা হয়ে যাবে। ও নেটের উপরে অনেক সময় ডিপেন্ড করে, আমি সেভ করবো না এখানে। বা তো কনগ্রাচুলেশন জানাই দিচ্ছে আপনাকে। এই মুহূর্তে মোবাইল একটা কোড চলে যাবে, আপনাকে একটা কোড চলে যাবে, সেই কোডটা আপনি একটু বসাই নেবেন। এখানে আমরা একটু রিলোড দিব, মেইলটা রিলোড দেওয়ার সাথে সাথে দেখবেন যে মেইলে কোড চলে আসছে, ঠিক আছে। এই যে আমাদের অলরেডি মেইল চলে এসেছে, আমি এখানে ভেরিফাই করে দিব। অফকোর্স ভেরিফাই করে নেবেন, তার না হলে আপনার আইডিটা ইনকমপ্লিট থেকে যাবে, যে কোনো এক সময় এটা সাসপেন্ড হয়ে যাবে, ওকে। তো এই মুহূর্তে আমরা আরেকটা ড্যাশবোর্ডে আমাকে নিয়ে আসলো, এখন কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেল। এবার একটা ড্যাশবোর্ড দিল, হাই সিয়াম, রেডি ফর ইউর নেক্সট বিগ অপরচুনিটি। হাই সিয়াম, রেডি ফর ইউর নেক্সট বিগ অপরচুনিটি। তোমার জন্য সামনে একটা বড় অপরচুনিটি আছে। সো আমি গেট স্টার্টেডে চাপ দিয়ে দিব। এখানে বলছে যে এ ফিউ কুইক কোশ্চেন ফার্স্ট, হ্যাভ ইউ ফ্রিল্যান্সার বিফোর। কিছু কোশ্চেন তোমাকে দিবে সামনে আগানোর জন্য, বা ঠিক আছে, অ্যাবাউট ফ্রিল্যান্সার বিফোর, অর্থাৎ কিছু কোশ্চেন আমাকে দিয়েছে। আমি একটু আপনাকে, তো আপনার প্রশ্নগুলো ভালো করে পড়ে। বলছে কি, কিছু প্রশ্ন আপনাকে দিয়েছে, কিন্তু ফার্স্ট হ্যাভ ইউ ফ্রিল্যান্স বিফোর, পূর্বে তুমি ফ্রিল্যান্সিং করেছো কিনা, এমন কিছু কোশ্চেন তোমাকে দিবে। আই এম ব্র্যান্ড নিউ টু দিস, আমি প্রথম না, আমি মাত্র শুরু করব। বা আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স, আমার কিছু এক্সপিরিয়েন্স আছে। আই হ্যাভ অ্যান এক্সপার্ট, নো, আমি শুরু করেছি, ঠিক আছে। তো আপনারা
বরাবর এইটা দিবেন। এটা দেওয়ার পিছনে কারণ হলো এখানে একটা কথা আপনাদের, যারা একবারে বিগিনার মানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তারা কিন্তু এখন নেই, আগে যে নিয়ম ছিল সেই নিয়ম কিন্তু এখন নেই, যেটার জন্য আমি সুন্দর করে A to Z, যেমন আগে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেখা যায় আমি নতুন তাই নতুন দিয়ে দিত, এখন কিন্তু আপনাকে কাজ পাওয়া যেহেতু একটু ছোট আসছো, আপনাকে চিন্তা করতে হবে এরকম যে আপনি বিগিনার বা আপনি শিখছেন, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে আমি 2 বছর এক্সপিরিয়েন্স আছে, এইভাবে আপনাকে কাজ করতে হবে। তাই ফুললি আপনি নতুন সেটা বোঝাইতে দেওয়া যাবে না, আই এম অ্যান এক্সপার্ট, এটা দিয়ে আপনি নেক্সট বাটনে চাপ দিবেন, তখন তারা ফিল করবে যে না ও এক্সপার্ট আছে, ওর প্রোফাইলটাকে যে কোনো সময় খুব 24 ঘন্টার মধ্যে ওরা অ্যাপ্রুভ করে নেবেন। সেকেন্ড কোশ্চেন ওরা আমাকে দিয়েছে, গট ইট, হোয়াট ইজ ইউর বাজেট গোল অর ফ্রিল্যান্সিং, বলছে যে গট ইট মানে হোয়াট ইজ ইউর বিগেস্ট গোল অর ফ্রিল্যান্সিংয়ে তোমার গোল কি, মানে তুমি বড় হতে চাও, কি করবে এই লাইফে মানে এই লাইনে। তো এখানে টু আর্ন মেইন ইনকাম, আমি কি চাই আর্ন মাই মেইন ইনকাম, আমি কি এটাকে মেইন ইনকাম হিসেবে নিতে চাই, টু মেক মানি অ্যান্ড সাইড, আমি কি আমার একটা জবের পাশাপাশি নিতে চাই, বা টু গেট এক্সপিরিয়েন্স ফর ফুল টাইম জব, ফুল টাইম হিসেবে নিতে চাই। আই ডোন্ট হ্যাভ এ গোল ইন দ্য মাইন্ড, বা মাইন্ডে আসছে তাই আমি নেমেছি, এরকম। আপনারা কিন্তু আসলে কাজ শিখবো, একজন ট্রেনার হওয়ার জন্য এই চিন্তা করে কাজ শিখবেন। আমি যে আনজাদে একটা ভিডিও দেখে আপনি ক্রিয়েট করে ফেলতেন, তাহলে কিন্তু কোনো শিখতে পারবে। যে আমি যেমন বাংলা করে নিলাম, সারা জীবন আমি ভুলবো না কাজ, আমি জীবনে যেভাবে কাজ শিখছি আপনাদের মাঝে এভাবে আমি চিন্তা করে দেখেন এক্সপ্লেন করে দিলাম। অনেকে আমার থেকে অনেক ট্যালেন্ট আছেন ইংলিশে, সো তারা এক চান্সে, কিন্তু আমি সবার জন্য যেন পড়তে পারে, বাংলা করতে পারে এবং শিখতে পারে, এই জন্য একটু টাইম নিয়ে বলেছি। তো আমি মেন ইনকাম হিসাবে নিতে চাই, তাই আমি এটাকে ক্লিক দিয়ে দিচ্ছি মেন ইনকাম হিসেবে ফ্রিল্যান্সিং, আমি কোনো জব করবো না, লাইফে কিছু করবো, তাই এটা নিলাম। লাস্ট 3 নম্বর একটা কোশ্চেন দিচ্ছে, অ্যান্ড হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক, তুমি আসলে নিজের জন্য কি হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক, তুমি কি কাজ করতে পছন্দ করো, এই কথাটা এখানে বলছে। আইড লাইক টু ফাইন্ড অপরচুনিটি মাই সেলফ, আইড লাইক টু প্যাকেজ অফ আওয়ার ক্লায়েন্ট অফ বাই ক্লায়েন্ট অ্যান্ড বাই, এখানে বলছে যে আইড লাইক অপরচুনিটি নিজের যেই সুযোগ সুবিধাগুলো পাবো সেই সুযোগ সুবিধার অনুসারে আমি কাজগুলো এখানে করব। তো এখন আমি নেক্সট বাটনে দিব, এখানে আই এম ওপেন টু দিয়ে আমরা নেক্সট ক্রিয়েট এই প্রোফাইল বাটনে নিয়ে যাবে। দেখেন আরেকটা স্টেপ আপনাকে ওরা নিয়ে আসলো এই মুহূর্তে। এখানে এখন বলছে এটাই কিন্তু মেইন হিসাব, যেটা আমার স্টুডেন্টরা কিন্তু বুঝতে চায় না, এই পর্যন্ত হয়ে গেলে মনে করে অ্যাকাউন্ট হয়ে গেছে। নো, এখন আপনাকে ওরা অ্যাকাউন্ট দিবে কিন্তু মাত্র 60%। এখন কি বলছে, হাউ উড ইউ লাইক টেল অ্যাবাউট আস ইউর সেলফ, তোমার সম্পর্কে কিছু বলতে বলছে তারা। তো তুমি এটাকে লিঙ্কডইন অ্যাকাউন্টের মাধ্যমে তুমি দিয়ে দিতে পারো, আপলোড ইউর একটা রিজিউম, একটা সিভি আপলোড করে দিতে পারো। তবে আমি বলবো আপনার ম্যানুয়ালি ফিল আউট ম্যানুয়ালি 15 মিনিট, অর্থাৎ ম্যানুয়ালি আমি কাজটা করার জন্য আমি এই ধাপে আপনাদের সামনে গেলাম। এখানে বলছে গ্রেট, সো হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক আর ইউ হিয়ার টু ডু, তুমি আসলে কোন ধরনের কাজগুলো তুমি করতে পছন্দ করো বা তুমি জানো। তো এই জন্য আমি যেহেতু আমার স্টুডেন্টের এটা, তা আমি ওর স্কিলের অনুসারে যেইটা আমি করে নিছি সেটা নোট করে নিছি। রিকোয়েস্ট করবো আপনারা টোটাল আমার মতো নোট করে নেবেন। দেখেন আমি নোট করে নিয়েছি কেন, যেন আমার পর টাইপ করতে সময় না লাগে। আমি কি ডিসক্রিপশন দিব, কি কাজ জানি, কত থেকে গ্রাফিক ডিজাইন কত থেকে কত বছর করেছি, ডিজিটাল মার্কেটিং কত থেকে করেছি, এরকম নোট করে নেবেন আপনারা, ঠিক আছে। দেখুন এখানে অনেক ক্যাটাগরি আছে, ক্যাটাগরি ভেদে যেহেতু আমি গ্রাফিক ডিজাইন দিব, শুধু গ্রাফিক ডিজাইন যদি আমি দিই যে ডিজিটাল মার্কেটিং, তাহলে সেলস অ্যান্ড মার্কেটিং আমি সিলেক্ট করবো, তাহলে সেলস অ্যান্ড মার্কেটিংয়ের মধ্যে দেখবেন ডিজিটাল ক্যাটাগরি পাবেন। তারপর আপনি যদি গ্রাফিক ডিজাইন দেন তাহলে ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভের মধ্যে আপনি পাবেন, দেখেন এখানে ব্র্যান্ডিং, লোগো ডিজাইন সব কিছু। তো আমি আসলে ওর আমি একটা গ্রাফিক ডিজাইন নিয়ে মেক করবো, সো আমি ডিজাইনে ক্লিক দিচ্ছি। এখানে আমি কি জানি সেই জিনিসগুলো আমাকে দিতে হবে। ব্র্যান্ডিং, লোগো 2টা দিতে হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে, এটা দিলাম। ফটোগ্রাফি নো, প্রোডাক্ট ডিজাইন, ভিডিও অ্যানিমেশনটা দরকার নেই, ওকে। আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, এই 4টা, 3টা দেওয়া যায়। প্রোডাক্ট ডিজাইন তো দেওয়াই লাগবে ওর ক্ষেত্রে, গ্রাফিক্স প্রফেশনাল ডিজাইন, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন এটা মাস্ট লাগবে, ওকে। এই 3টা, অর্থাৎ এখানে বলছি যে আপনাকে যে কোনো 3টা আপনি ক্যাটাগরি দিতে পারবেন। নেক্সট দিয়ে দিব টপ 3টা। এখানে বলছে যে মিনিমাম 15টা স্কেল এই গ্রাফিক্স ডিজাইনের মধ্যে আপনাকে অ্যাড করতে বলছে নিয়ারলি, মানে নিকটে, আমরা যেটা বুঝি নিয়ারলি দেয়ার হোয়াট ওয়ার্ক আর ইউ হেয়ার টু ডু,
অর্থাৎ তুমি যে স্কিল অ্যাড করেছো এই স্কিলের মধ্যে এই স্কিল করার জন্য যে 15টা স্কিল দিতে পারো, 5টা দিতে পারো, 10টা, প্রবলেম নাই। ঠিক আছে, মানে তুমি যেই কাজ জানো এই কাজের আশেপাশে যে সফটওয়্যারগুলো তুমি জানো সেগুলো তোমাকে অ্যাড করতে বলছে, বা যেই কাজগুলো তুমি জানো। যেমন সাপোজ আমি গ্রাফিক ডিজাইনে কি জানি, সাপোজ লোগো, দেখেন লোগো আসছে, ঠিক আছে, তারপর দেখেন 3D লোগো। তো আমি স্কিলের জন্য, আমি ভিডিওটা বড় না হওয়ার জন্য আমি একটু আপনাদেরকে, তো আমি ভিডিওটা বড় হবে দেখে একটু পজ করে নিয়েছি। তো আপনারা গ্রাফিক ডিজাইনে 15টি, মানে তার মানে গ্রাফিক ডিজাইন আপনি দিয়েছেন, গ্রাফিক্স আর ইলাস্ট্রেশন নিয়ে আপনি এই গ্রাফিক ডিজাইনের মধ্যে কি কি বেস্ট পারেন, মানে খুব স্পেশালিস্ট এবং বেস্ট, সেই কাজগুলো আপনি দিবেন। আপনি যে 15টি দিতে হবে এমনটা না, আমি বারবার বলছি আপনাদের। থ্যাংক ইউ সো মাচ। তো আপনারা এরপরে কি করবেন, নেক্সট ইয়োর প্রোফাইল টাইটেল, 4 নম্বর দেখেন চলে আসছে। এইভাবে যদি আপনারা কাজ করেন প্রোফাইল ভেরিফাই হবে 100%। গট ইট। নাও অ্যাড টাইটেল টু টেল দ্য ওয়ার্ল্ড হোয়াট ইউ ডু। অর্থাৎ আপনাকে কি বলছে, এখানে একটা টাইটেল অ্যাড করতে বলছে যে প্রফেশন রোল। তাহলে আপনি যেই ওয়ার্ল্ড ওয়াইড আপনাকে দেখবে আপওয়ার্কের ফার্স্টে যে টাইটেলটা, আসলে আপনি কি। আমি লিখবো প্রফেশনাল গ্রাফিক্স DSIGN প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। ঠিক আছে, এইভাবে আপনি দিবেন, মানে যেটা ওই যে এখন আমরা কি করব, যে আমার যে টাইটেল, কেউ যদি ডিজিটাল মার্কেটার হয়, ডিজিটাল মার্কেটার, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার দিবেন, বা প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এক্সপার্ট, ডাটা এন্ট্রি এক্সপার্ট, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, গ্রাফিক ডিজাইন হলে গ্রাফিক ডিজাইনার স্পেশালিস্ট বা এক্সপার্ট। এগুলো নিয়ে অনেক কথা বলেছি আপনাদেরকে, যে এক্সপার্ট কখন দিবেন, স্পেশালিস্ট কখন দিবেন, বিগিনার কখন দিবেন। তবে সবসময় এক্সপার্ট দিবেন ভাই। আপনি যেটা গ্যাপ আছে শিখে নেবেন, বাট বিগিনার দিলে, আপনি ইন্টারমিডিয়েট দিলে আপনি কাজ পাবেন না। ঠিক আছে, তো এই জন্য বুঝে শুনে আপনি এটা দিবেন। ওকে, নেক্সট দিবেন। আমি সব ব্যাপারে আপনাদেরকে বুঝে দিচ্ছি। এরপরে কি বলছে, ইফ ইউ হ্যাভ রিলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড ইট হিয়ার। এখানে তোমার এমন একটা রিলিভেন্ট যে তুমি আসলে কাজ পারো, তুমি কাজ আগে করেছো, এরকম একটা রিলিভেন্ট, এটার একটা মানে সত্যতা যেটা আর কি, সত্য যেটা তুমি জানো, অ্যাড ইট হিয়ার। এখানে এক্সপিরিয়েন্সটা তোমাকে অ্যাড করতে বলছে। অর্থাৎ তুমি এই এক্সপিরিয়েন্সটা তুমি এখানে দিয়ে দিলেও পারো, ঠিক আছে, এখানে ডাইরেক্ট দিয়ে দিলেও পারো, অথবা আমি কিন্তু একবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি। অনেকে যারা আমাকে বলেন যে স্যার 40% কমপ্লিট হয়েছে, 60% করে, এরপরে কেন 100% কিভাবে করব, সেটার জন্য আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম, সেটার জন্য আমরা এই যে এডুকেশন অ্যাড করতে হয়, তারপরে এক্সপিরিয়েন্স অ্যাড করলে আপনাকে 10 দিবে মার্ক, ঠিক আছে, তারপরে এডুকেশন অ্যাড করলে আপনাকে 5 দিবে, তারপর আদার্স এক্সপিরিয়েন্স দিলে 5 দিবে। এভাবে কিন্তু প্রোফাইলটাকে 100% ভেরিফাই করতে হয়। কিন্তু আমি টোটাল যে নিয়মে আপনাদেরকে দেখাচ্ছি একবারে কমপ্লিট করবেন। এখন ধরুন আমি যদি স্কিপ দিতাম তাহলে কি হতো, যে এই এক্সপিরিয়েন্সটা কিন্তু সামনে আমাকে অ্যাড করতেই হইতো। অ্যাড না করলে আমার প্রোফাইলটা 100% হবে না। ক্লিয়ার? এই জন্য আমি স্কিপ দিচ্ছি না, ডাইরেক্ট আমি এক একটা করে, এই যে আমি দেখেন এক্সপিরিয়েন্সে ক্লিক দিচ্ছি, দেখেন আমাকে একটা এক্সপিরিয়েন্সের সাইডে নিয়ে যাচ্ছে। ক্লিয়ার? এই জিনিসটা আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। ওকে, তো এখন আমরা এখানে একটা এক্সপিরিয়েন্স দিব, খুব খেয়াল করে শুনবেন। আপনি কোন প্রতিষ্ঠান থেকে কাজ শিখছেন, এসএসসি সাথে মিলিয়ে আপনি কাজটা দিবেন। এটা একটু না বলে না, ভিডিওটা একটু লং হবে। ধরুন আপনি এসএসসি দিলেন 2020 সালে, ঠিক আছে। শুনেন, আপনি জুনিয়র, ফ্রিল্যান্সিং জগতে কে স্মার্ট, কে বিউটিফুল, কে কুইন, এটা বিষয় না। জাস্ট আপনাকে, কারণ সে আপনাকে দেখবেও না, শুধু আপনার প্রোফাইলটা দেখবে। ক্লিয়ার? সো আপনি ধরেন 20-এ পরীক্ষা দিলেন, আপনি যদি বলেন যে আমি পরীক্ষা দিয়েছি 10 সালে, সে কিন্তু আপনার সার্টিফিকেট দেখবে না। সো আপনি যা দিবেন এসএসসি নামানুসারে দিতে হবে তা না, লাস্ট বিএ পাস বা এমএ পাস, লাস্ট সার্টিফিকেট হিসাব করে বা লাস্ট স্কিল হিসাব করে আপনি এক্সপিরিয়েন্সটা দিবেন। এখন ধরেন আমি যদি আমার ছাত্রের বানাচ্ছি, ও ধরেন এটার 2000 সালে জন্ম, তো 2000 সালে জন্ম হলে এখন 25 বছর ধরেন, তো 25 বছরে কাজ করতে সে নেমেছে। তাই এখানে টাইটেলটা আবারও দিব। টাইটেলটা কি দিব, আমি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে আবার সেইটাই দিব আমি, যে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার টাইটেলটা। এটা কিন্তু তার এক্সপিরিয়েন্স, আবার বলছি। এখন বলতে পারেন আপনি তো একটু আগে দিয়েছিলেন গ্রাফিক্স, তো এখানে তার আদার্স কোনো এক্সপিরিয়েন্স থাকে দিবেন, প্রফেশনাল গ্রাফিক ডিজিটাল মার্কেটার বা ভিডিও এডিটর দিলেন, সমস্যা নেই। কিন্তু আমি এই এক্সপিরিয়েন্সটা আমার, যেহেতু এটা আমার প্রফেশনাল জবের ছাড়া, এটাই সব কিছুর মূলে আমি এটাই নিব। মানে আমি
এক কথা মেইন ইনকাম এই ফ্রিল্যান্সিংয়ে নিলাম। সো আমি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার দিলাম। এখন কিন্তু কোন কোম্পানি থেকে আপনি গ্রাফিক ডিজাইনটা শিখেছেন এই কোম্পানিটা আপনি দিয়ে দিবেন এখানে, এশিয়ান আউটসোর্সিং, বা আপনি যদি কোনো আরও কোনো প্রতিষ্ঠান থেকে শিখছেন সেই নামটা আপনি দিয়ে দিবেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট, TITUT, ওকে, থ্যাংক ইউ। এখানে আমি এটা লোকেশন কি বাংলাদেশ থেকে শিখছি, তাই আমি এখানে বাংলাদেশ, হ্যালো, এটা ঢাকা, এটা হলো লোকেশন আমরা যদি উত্তরা দিই, উত্তরা সার্চ করে না স্বাভাবিক, তার একটা কাজ করি, আমরা একটা বিডি দিয়ে দিব, বিডি না একটু আসে না কেন, আসার কথা দেখি একটু, আমি আগে বাংলাদেশটাকে দিয়ে নিই, সার্চ করুক তাহলে ও নিয়ে নিবে অটোমেটিক, আই নো। ওকে, বাংলাদেশ দিলে লোকেশন বাংলাদেশ দেখি একটু আমি দিই, উত্তরা নো, আচ্ছা নেয়নি, এটা ও বাংলাদেশের থেকে আমি শিখছি এই কাজটাই। ওরা লোকেশন বলতে এটাই বোঝাচ্ছে, তারপর অনেক সময় নিয়ে নেয়, অনেক সময় নেয় না, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কখনো আপনারা, যেহেতু আপনি এই স্কিলটাই শেষ না, বা এই স্কিলটাই আমার কাছ থেকে আপনি কাজ শিখলেন 20-এ, এখন যদি আপনি আই এম কারেন্টলি ওয়ার্কিং এটা দেন তাহলে কিন্তু হবে না। এই জন্য অবশ্যই আপনি কি করবেন, কত থেকে শিখছেন আপনি আমার কাছ থেকে, ধরেন জানুয়ারি, উনি 20-এ এসএসসি শেষ করলো, ধরেন 2021, জানুয়ারি 2021 থেকে 1 বছর, 2021, ঠিক আছে, এবং আমি ডিসেম্বর দিলাম, উনি ডিসেম্বরে 2021, তার মানে 1 বছর উনি কোর্সটা কমপ্লিট করেছে। ঠিক আছে, এইভাবে যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা 100% হবে। এখানে ডিসক্রিপশন, আপনি কাজটা কত সুন্দর করে কমপ্লিট করছেন এরকম কিছু, আমি একটা ডিসক্রিপশন লিখে রাখছি, আমি পেস্ট করে দিচ্ছি, আপনাদেরকে দেখাই দিব। এগুলো আগের থেকে লিখে রাখবেন, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম মূলত, তো আপনারা এখানে সুন্দর করে ডিসক্রিপশন লিখবেন, তো আমি একটু লিখে নিছি যে আই হ্যাভ কমপ্লিটেড সম্পূর্ণ করেছি ফ্রম হেয়ার দেন, বা দেয়ার, হেয়ার দেন, ওকে, আই হ্যাভ কমপ্লিটেড ফ্রম হেয়ার, এখান থেকে আমি এটা সম্পূর্ণ করেছি। আরও যদি আপনি বিস্তারিত আরও একটু বেশি বাড়িয়ে দেন সমস্যা, আপনি চাইলে আরও অনেকভাবে, আপনি চাইলে সুন্দর করে, যেটা আমি একবারই বলছি, আপনি মানে ডিসক্রিপশনগুলো যত সুন্দর করে দিতে পারেন, আমি যদি আরেকটু অ্যাড করে দেই, ধরেন আমি সম্পূর্ণ করেছি গ্রাফিক্স ডিজাইন, বা গ্রাফিক্স ডিজাইন, ঠিক আছে, ডিজাইন, এখানে আপনি প্রফেশনাল দিলে ভালো, বারবার এই যে কথা বললাম, প্রফেশনাল, ঠিক আছে, আই এম ওয়ার্ক দেয়ার অ্যাজ এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইন, ঠিক আছে। তো এটা দিয়ে আপনি যদি সেভ দেন হয়ে গেল। তো আপনার এরপরে কি বলছে ওরা, ইফ ইউ হ্যাভ রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড, আমরা অ্যাড করে ফেললাম, জাস্ট নেক্সট দিব। নেক্সট, অনেক সময় একটু নেট স্লো থাকে, নেট স্লো থাকলে কিন্তু আপনার একটু দেখে নেবেন আপনারা, ঠিক আছে, নেট ডিসকানেক্ট হয়ে গেছিল। নেক্সট, এরপর আমাকে কি বলছে, clients like to know what you know, clients like to know what you know, তার মানে add your education here, তোমার সম্পর্কে তোমার একটা এডুকেশন এখানে অ্যাড করে দিতে বলছে। তো আমরা নর্মালি আসলে যে এডুকেশনটা অ্যাড করব, যে আপনি অনার্স বা মাস্টার্স বা বিএ আপনি দিয়ে দিলেন যে কোনো, বা আপনি সেকেন্ডারি স্কুলও দিতে পারেন, সমস্যা নেই, যে আপনি কত সালে এসএসসি পাস করেছেন সেটাও দিতে পারেন। তো আমরা মোটামুটি একটু আপডেটটা দিব যেটা ভালো, আপনি এখান থেকে ধরেন ঢাকা ইউনিভার্সিটি দিলাম, বা জগন্নাথ ইউনিভার্সিটি, যেগুলো আসে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আপনি নিতে পারেন, বা ঢাকা সিটি কলেজ দিলেন, কমার্স কলেজ ইউনিভার্সিটি ঢাকা দিলেন, এখানে এমএ দিলেন, বা
হ্যাঁ, এমএ দিলেন, মাস্টার্স অফ আর্টস দিলেন, সমস্যা নাই। এখানে আপনি ফিল্ড, বিজনেস হলে বিজনেস দিবেন, যেটা আপনি সেটাই দিবেন, ঠিক আছে। বিজনেস হলে বিজনেস, এই দেখেন বিজনেস। তারপরে এখানে কত আপনি এই মাস্টার্স যে করেছেন, এখন যেহেতু আপনার বলেছিলাম যে এই আইডিটার ইন্টারমিডিয়েটে ধরেন সে এসএসসি বিসি করলো, সেই হিসাবে আপনি যদি এটা দেন যে এখন আমরা কিন্তু এসএসসির কোনো তথ্য এখানে দিই না, আমরা আইডিয়া করে স্কিলটা দিছি। স্কিল দিচ্ছেন প্রবলেম না, তাহলে আপনি বিএ পাস আরেকটা আগে দেন। এটা আপনি বিএ দেন হলো আপনার 19 থেকে 20 থেকে আপনার 24 না, আপনি একটা কাজ করে দেন 24 পর্যন্ত দিয়ে দেন, ঠিক আছে। 4 বছরে কমপ্লিট করলেন। তো এখানে আপনি একটা এডুকেশনের যেই এটা আপনি লিখে দিবেন, একটু দিলে হয় যে সুন্দর করে, যেটা ভালো হবে। তো ধরেন আমি এখানে বিজনেসের এটা 16 থেকে আমি লিখে দিচ্ছি, এগুলো সহজ কাজ। আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ফ্রম দেয়ার, এই ডেটে আমি কমপ্লিট করেছি, এই জন্য আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমি ধরুন এখানে আমি একটু পেস্ট করে দিলাম, আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ফ্রম দেয়ার, এই সালের মধ্যে আমি গ্রাজুয়েশনটা কমপ্লিট করেছি, এখানে সেভ দিলাম। এবার বলছি ইউনিভার্সিটি অফ ঢাকা মাস্টার্স অফ আর্টস এমএ বিজনেস 2020 থেকে 2024, নেক্সট স্টেপে আমি দিলাম। এরপর হচ্ছে লুকিং এ গুড, নেক্সট টেল আস এস ল্যাঙ্গুয়েজ স্পিক, তুমি বাইরের সাথে আসলে কোন ধরনের ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারো। তো আমি এখানে ধরেন একটা ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অলরেডি অ্যাড করা আছে, সেটা আমরা দিবেন হলো যে ফ্লুয়েন্ট, কনভার্সেশন দিবেন, ফ্লুয়েন্ট দিবেন। কারণ ইংলিশে যদি আপনি অন্যটা ব্যবহার করেন তাহলে আপনার জন্য মানে কাজ না পাওয়ার সম্ভাবনা, আপনি কম জানেন বাট একটু বেশি দিবেন। এখানে আপনি অফকোর্স যদি কেউ ফ্রান্সিস ভাষা বা উর্দু ফ্রান্সিস জার্মানি এরকম কয়েকটা মানে 3 থেকে 4টা ল্যাঙ্গুয়েজ যদি আপনি অ্যাড করেন, ভাষা কম জানেন বাট যদি আপনি অ্যাড করেন, তাহলে কিন্তু কাজ পাওয়া, কারণ কি অন্য দেশের কাজগুলো পাওয়া, শুধু যে লন্ডন ইউকে ইউএসএ, হ্যাঁ, তো এটাকে আপনি কনভার্সেশন দিলেন যে আমি মোটামুটি ফ্রান্সিস ভাষাটা কনভার্সেশন করতে পারি, এটা দিলেন। আরেকটা ল্যাঙ্গুয়েজ যদি আমরা অ্যাড করে দিই, বাংলা আপনার নেটিভ, সেটা তো আপনি দিলেনই, সমস্যা নাই। বেঙ্গলি নেটিভ, এটা আপনার নেটিভ এটা দিলেন, আর ইংলিশটা দিলেন, এই কয়টা আপনি দিয়ে এবার আপনি কি করলেন, নেক্সট দিয়ে দিলেন, ঠিক আছে। এবার বলছে গ্রেট, নাও রাইট এ বায়ো, টেল দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট, যে এই বায়োডাটা তুমি দিবে পুরো ওয়ার্ল্ডের। পর আপনি এটাকে চেঞ্জ করতে হবে, আমি আপাতত একটা দিয়ে দিচ্ছি, এটা 100 ক্যারেক্টার একটা বায়োডাটা থাকতে হবে, সেটার জন্য আপনি কিন্তু আগে থেকে একটু দিয়ে নেবেন, এখানে মানে লিখে রাখবেন। আমি আসলে এটা একটা ধরেন এটা একটা মানে বায়োডাটা কিরকম, হ্যালো ইউ আর লুকিং ফর ডাটা এন্ট্রি অ্যাসিস্ট্যান্ট, আই ক্যান, এটা যদি একটা বায়োডাটা আসলে মূলত ডাটা এন্ট্রির আমার সার্ভিস সমূহগুলো। তো এখন আমরা এই মুহূর্তে একটা গ্রাফিক ডিজাইনের একটা আমাদের ইয়া লাগবে, কে গ্রাফিক ডিজাইনের একটা সুন্দর দেখে আমাদের একটা যেটা অ্যাবাউট লাগবে, সেটা আমি নোট করা আছে, আমি সেখান থেকে দেখাই দিচ্ছি আপনাকে যে কীভাবে আপনারা আসলে সেটাকে কপি। ওকে, আমি যে এই কথাটা শেয়ার করবো আপনাদেরকে, লাস্ট স্টেপ ছিল আমাদের চমৎকার একটা স্টেপ, যে স্টেপটা অনেক ইম্পর্টেন্ট, যে গ্রেট নাও রাইট এ বায়ো টু টেল দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট ইয়োর সেলফ। অর্থাৎ যেই সিবিটা বা যে বায়োডাটা, যে কারিকুলাম বিটাটা আপনি ডিসক্রিপশন দিন, সেটা ওয়ার্ল্ড ওয়াইড আপনাকে দেখবে। এত সুন্দর একটা, আপনি কি জানেন, কি আপনি সার্ভিস দেন, সেই জিনিসগুলো আপনাকে দিতে হবে। তো আমি ওয়ার্ডে টাইপ করে রেখেছি আপনাদের জন্য সহজ করার জন্য। ধরুন আমি ইটস মি মানিক মিজি, অনার অফ এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট, আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। এখন আপনি ডিজিটাল মার্কেটার হলে ডিজিটাল মার্কেটার দিবেন, গ্রাফিক ডিজাইনার হলে গ্রাফিক ডিজাইনার দিবেন। তা আমি দুইটাতে খুব এক্সপার্ট আছি, ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও স্পেশালিস্ট। আই হ্যাভ
experience. I have 6 year experience in this sector. I have huge skill in SEO, search engine optimization. So এটা আমার একটা আপনি এখান থেকে চাইলে 50% বা 60% নিতে পারেন, বাট যদি সেটা আপনার ডিজিটাল মার্কেটার এবং SEO স্পেশালিস্ট প্রোফাইল হয়। যদি গ্রাফিক ডিজাইনার হয় তাহলে টোটালি ডিফারেন্ট ভাবে আপনাকে তৈরি করতে হবে। আপনি সব কিছু রাখলেন যে ইটস মি সিয়াম আহমেদ ফ্রম ঢাকা, বাংলাদেশ। আই এম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার and digital marketer. I have 2 years experience in sector. অর্থাৎ আপনি সর্ব এক্সপিরিয়েন্স কম বাট আপনি বেশি দিবেন সব সময়, তাহলে আপনার যেটা গ্যাপ থাকবে সেটা আপনার পূরণ হয়ে যাবে। ওকে, তো এই ছিল মূলত আপনাদের মানে এই ব্যাপারে কথা। তো আই হ্যাভ হিউজ স্কিল SEO, তো এইভাবে আপনারা সাজিয়ে নেবেন। মাই সার্ভিস ইনক্লুডিং প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। কালকে কিন্তু সবার বন্ধ আছে, একবার টোটালি বাসায় থেকে কাজ করবো। হ্যাঁ, সবাই একবার অফিসে বন্ধ, হ্যাঁ টোটাল বাসায় থেকে সব কমপ্লিট করবো, ঠিক আছে বাবু? সবাই আজকে বন্ধ দিচ্ছি। হ্যাঁ, পরশু দিন হ্যাঁ কালকে বন্ধ থাকবে না অফিসে। হ্যাঁ, পরশু দিন তুমি এসে আবার সকালে খুলবে, কালকে অফিস খুলো না? ও না, ওইটা হ্যাঁ একদিন আমরা পিছাবো না, 26 সোজা একদিন পিছাবো আর কি। হ্যাঁ, উদয় আমরা মাত্র 4 জন, কারণ আমি এমনি খারাপনিকে কয়েকবার ডিস্টার্ব করছো না। ওকে, তাহলে এখন আমরা মাই সার্ভিস যেই কাজ দিচ্ছি, বাসায় অনেক কাজ করে লিঙ্কডিন কমপ্লিট করতে হবে, কিচ্ছু করার নেই। এখানে আজকেও কাজ ভালো, এই জন্য বললাম আর কি, কাজ কমপ্লিট করা লাগবে, অ্যাকাউন্ট মেইন। তো আমি সার্ভিস এই যে এই কথাগুলো আমি হয়তো আমার আমি কি কম টাইম ভরে সাজাইছি, এগুলো 3 ঘন্টা করে সাজায় তারপরে আমি পেস্ট করে দিছি, অর্থাৎ স্ট্যান্ডার্ড ভাবে। তা আমি দেখেন সার্ভিস ইনক্লুড কী কী কাজ পারি সেই কথাগুলো আমি এখানে দিয়েছি। আপনারা আপনাদের হোয়াই মি, কেন আমাকে তারা হায়ার করবে, 100% কোয়ালিটি ইনশিওর করেছি। তারপর আমি অন টাইম ডেলিভারি দিব এবং ডাটা কনফিডেন্টালি আমি তাদেরকে দিয়ে দিব। কাস্টমার স্যাটিসফ্যাকশন ইফ ইউ আর লুকিং, মানে আপনি টোটাল একটা গাইডলাইন তাদেরকে দিয়ে দিবেন যা আপনারা আমার কাজে স্যাটিসফাই হবেন। এই সব কিছু মিলে আমি দেখেন এখানে দিয়েছি। আমি আপাতত কি বলবো, ভিডিওটাও লং হয়ে যাচ্ছে, তাহলে আমি 27 মিনিট। ওকে, তো এরপরে আমার যে ফাংশনটা ছিল বলেছি কি যে গ্রেট নাও রাইট এ বায়ো টু টেল দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড, পুরো ওয়ার্ল্ড থেকে তোমার সম্পর্কে, অ্যাওয়ার্ড সম্পর্কে, ইউর সেলফ তোমার সম্পর্কে জানবে, যে তোমার এই সিভিটা যার মাধ্যমে তুমি কাজটি পাবো। এই ব্যক্তি মার্টি জি, ও এই পর্যন্ত $75 পার আওয়ারে কাজ করে 14টি জব সম্পন্ন করেছে। এই যে এইখানে যেভাবে দেখা যাচ্ছে আই এম এ ডেভেলপার এক্সপিরিয়েন্স ইন দ্য বিল্ডিং ওয়েবসাইট, অর্থাৎ উনি বিল্ডিং ওয়েবসাইটগুলো মেক করে, এইভাবে আপনার প্রোফাইলটা এখানে দিলে শো করবে। তো আমি ওয়ার্ডে টাইপ করেছি, আপনাদের মতো আবারও বলি মিনিমাম 2 থেকে 3টা অ্যাকাউন্ট রিসার্চ করে একটা প্যারাগ্রাফ বানাবেন যেটা খুব আনকমন হয়, কারোর সাথে যেন কারো না মিলে সেটা। তো আমি আপাতত এই পর্যন্ত কপি করে আমি এটা ডিসক্রিপশনে দিয়ে দিব, ঠিক আছে? তো আমি এটাকে ডিসক্রিপশনে দিয়ে দিলাম, পুরোটুকু আমার নিয়ে নিল, ঠিক আছে? ওকে, সরি কই আচ্ছা, তার মানে আমাকে আরো কিছু বাদ দিতে হবে, বাদ না দেখি যন্ত্রণা করছি আমাকে, ও সরি এইটুকু কপি করতে হবে, বাদ পড়ে গেছিল, সরি। ওকে, তো এখন এই যে আমি কপি, তার মানে আমার এই বায়োডাটা এইভাবে শো করবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট স্টেপে চলে যাব আমি। এখন কি বলছে, আমি যে কাজ করব, লাস্ট স্টেপ আমাকে যে কাজটা বলেছে 9, তা দেখেন আমি ম্যানুয়ালি কাজটা করেছি, 30 মিনিট লাগছে, 100% প্রোফাইল আপনাদের ভেরিফাই হয়ে যাবে। এখানে বলছে আমি যে $5 কাজ করলে আমার ফাইবার কতটুকু নিবে, আপওয়ার কতটুকু নিবে, উনি 50 সেন্ট নিয়ে নিবে আর আমাকে দিবে $4.5, ঠিক আছে? আমি যে $10 পার আওয়ার যদি আমি $10 দিই, দেখো $10 দিলে উনি $1 নিয়ে নিবে, $9 দিয়ে দিবে, ঠিক আছে? তো এই ছিল আমাদের মূলত। এইবার আসবে আপনার আইডি কার্ড, যে কথাটা আমি আপনাদেরকে সবসময় বলতে চাই, যে এইখানে আইডি কার্ড এখন লাগবে না, বাট আইডি কার্ডের যে নাম্বারটা আছে, তারপরে যে অ্যাড্রেসটা আছে, সেই অ্যাড্রেস হিসাবে আপনাকে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, আর ফোন নাম্বারটা দিয়ে এটা প্রোফাইলটা রিভিউর মধ্যে পালাইতে হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে যে ব্যাপারটা শেয়ার করব সেটা হলো যে আপনারা অবশ্যই ভোটার আইডি কার্ডের ব্যাক সাইডে আপনাদের যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা দেখে নেবেন। তা আমি এটা অ্যাড্রেস হলো যে হবে কাঁচকুড়া, ঠিক আছে? এটা যেভাবে আছে কাঁচকুড়া উত্তরখান
উত্তরখান, এখানে দিবেন আপনি ঢাকা। ওই দেখেন ঢাকা অলরেডি ও নিয়ে নিবে, ঠিক আছে, ঢাকা দেন। আর এখানে 1230 ভালো করে দেখে নেবেন আপনারা, ঠিক আছে। তাহলে উত্তরখান, কাজকুড়া উত্তরখান, এই ঠিকানা। এইখানে অবশ্যই আপনার জন্ম তারিখটা কিন্তু দিয়ে দিতে হবে। এখন ধরুন আপনার জন্ম তারিখটা আইডি কার্ডে যেরকম দেওয়া আছে সেইভাবে দিবেন। হ্যাঁ, তাহলে আপনার জন্ম তারিখ দিবেন আইডি কার্ড অনুসারে, ঠিকানা দিবেন আইডি কার্ড অনুসারে, ঠিক আছে। সিটি স্টেট ও অটোমেটিক নিয়ে নিবে, এখানে ফোন নাম্বারটা দিয়ে রিভিউতে ফেলে দিবেন। তো এখানে বলছে যে একটা ছবি আপনাকে দিয়ে দিতে বলছে। এই একটা ছবিটা অবশ্যই একটা স্মার্ট ছবি, যেটা আপনি কম্পিউটারে কাজ করছেন, খুব সুন্দর, কোনো ফটোশপ দিয়ে এডিট করা কোনো ছবি দিবেন না, ঠিক আছে। ছবিটা দিয়ে আপনি শুধু রিভিউতে দিবেন, ঠিক আছে। তা আমরা যে কোনো একটা ছবি, এখানে বলছে সর্বোচ্চ 200x200, মানে 200 পিক্সেল নিয়ে নেবেন। আমি এটা দেখে নিচ্ছি নেয় কি না, নিয়ে নেবে আশা করি, ঠিক আছে। আপনি এমন একটা ছবি দিবেন যেটা খুব প্রফেশনাল মনে হয়, যে আপনি আসলে কাজ করেন। এখন আপনি একটু ব্যাকা করে ছবি দিলেন বা মডেলিং করে দিলেন, এরকম কোনো ছবি এখানে দেওয়া যাবে না, ঠিক আছে। তো আমরা রিভিউতে দিয়ে দিলাম, আশা করি সব ঠিকঠাক থাকলে 24 ঘন্টা 48 ঘন্টা দেখেন সব যা যা দিয়েছেন আপনি সব কিছু কিন্তু ও আপনার সামনে একবার হাজির করছে। আপনি মিলিয়ে দেখবেন, এরপর সাবমিট করবেন। আমি আপনাদেরকে দেখাইলাম, কিন্তু আপনারা আরও যত সুন্দর করে আপনারা কাজটি করতে পারেন, মানে আরও অ্যাড করে বেশি ভালো ভালো জিনিস দিয়ে অ্যাড করে যদি আপনি দেন, তাহলে কিন্তু কি বলবো, মানে 24 ঘন্টা 48 ঘন্টা আপনার প্রোফাইলটা রেডি হয়ে যাবে। এখন আমরা যদি একটু এই মুহূর্তে ক্লোজ অ্যাকাউন্ট, এই মুহূর্তে যদি আমরা একটু রেডি বলি যে প্রোফাইলে যাব, দেখেন যে তো দেখেন আমি যেভাবে কাজটি করেছি অলরেডি 70%, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন 70% কিন্তু আমার প্রোফাইলটা কি হলো, টোটাল আপনারা দেখতে পাচ্ছেন 70% কিন্তু ভেরিফাই গেছে। এখন আমরা সুন্দরভাবে আমি যেভাবে অ্যাকাউন্ট করেছি ঠিক এইভাবেই করবেন, না হলে কিন্তু আপনি সাসপেন্ড খেয়ে যাবেন বা অ্যাকাউন্টটা আপনার হবে কিন্তু আপনি ভালো কানেক্ট পাবেন। অলরেডি কিন্তু 60 কানেক্ট না 90 কানেক্ট, এখন 0 কানেক্ট আছে। প্রতি সপ্তাহে আপনাকে 20 কানেক্ট করে দিবে। এই জন্য আমরা 2 মাস আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো, যেন আপনার 100-150 কানেক্ট হয়ে যায়। কারণ যখন কানেক্ট শেষ হয়ে যায় তখন 100 কানেক্ট কিনতে গেলে আপনার লাগবে 1500 থেকে 1600 টাকা, ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে এই 70% কীভাবে 30% কীভাবে অ্যাড করতে সেটি দেখা দিব। তো ধরুন আপনারা এখন কমপ্লিটেড প্রোফাইল এখানে চাপ দিবেন। এখান থেকে আপনাকে বলছে 2টা পোর্টফোলিও যদি অ্যাড করেন আপনার 20, কিন্তু ওরা 20 করে বলে, বাট 20 করে দিবে না, 5-5-10 দিবে। পোর্টফোলিও বলতে আপনি যেই কাজ পারেন সেই 2টা কাজের পোর্টফোলিও দিবেন। এখন আমি এইটা ওর সুবিধার জন্য একটা পোর্টফোলিও আমি অ্যাড করে দিব, আর একটা এডুকেশন না, একটা আমি সার্টিফিকেশন অ্যাড করলেও 5% দিয়ে দিবে। এমপ্লয়মেন্ট হিস্টোরি এটা দিলেও 5%। তো আমি 2টা পোর্টফোলিও অ্যাড করবো, তার জন্য আমি এআইতে চলে যাব, ঠিক আছে। করা আছে, আমি শুধু কি করব, ধরুন আমি এই যে এই কাজটা যে করছি, এটা একটা পোর্টফোলিও দিলাম, একটা আইডি কার্ডের। আমি এটা আপনারা করে নেবেন, আগে তার পজ করে নিচ্ছি একটু, ঠিক আছে। তো আমি পোর্টফোলিও অ্যাড করে নিব। পোর্টফোলিও অ্যাড করলে আমাকে 20% দেবে, আসলে 20 দিবে না, দেখি কত করে দেয়। পোর্টফোলিওতে ক্লিক দিব, ঠিক আছে। তো এই মুহূর্তে যদি আমি পোর্টফোলিওতে ক্লিক দিই আমাকে আপওয়ার্কে নিয়ে যাবে, ঠিক আছে। নিয়ে যে আমাকে এটা বলবে যে আপনি একটা পোর্টফোলিও দিয়ে দেবেন। আমি জেপিজি করে নিয়েছি, আপনারা পিএনজি করতে পারেন, যেভাবে আপনারা করেন। 2টা পোর্টফোলিও আমরা অ্যাড করে দিব, ঠিক আছে। তো এটার জন্য আপনি এটা কি টাইটেল দিবেন, লোগো ডিজাইন হলে লোগো ডিজাইন দিবেন। ধরুন এখানে আপনি দিলেন লোগো ডিজাইন, হ্যাঁ, লোগো ডিজাইন এই রোল দিলে হয় না দিলে হয়, এটা কোনো বিষয় না, ঠিক আছে। এখানে আপনি পিকচার, ভিডিও, টেক্সট
আপনি লিঙ্কও দিতে পারেন, আপনার ওয়েবসাইটে লিঙ্কও দিতে পারবেন, ঠিক আছে। তা আপনি এখানে আমরা জেপিজি যেহেতু দিব, জেপিজি আমরা দিয়ে দিলাম। ধরেন আমি এটা দিলাম লোগো 1, চমৎকার একটা লোগো ডিজাইন যেহেতু দিচ্ছি, লোগো ডিজাইন একটা প্রফেশনাল। এখানে আপনি একটা মানে প্রজেক্ট ডিসক্রিপশন দিবেন, এখানে আপনি কি কি দিয়ে এটা কমপ্লিট করেছেন স্কিলটা দিবেন, ঠিক আছে। এই দেখেন আপনি ইলাস্ট্রেশন দিলেন, লোগো দিলেন, হ্যাঁ, তারপরে এখানে আপনি 2-3টা দিয়ে দিলেন, সমস্যা নাই, 2-3টা আপনি দিয়ে দিলেন। আমি 3টা এই কাজটা করার জন্য যা যা লাগবে, লোগো, ইলাস্ট্রেশন, গ্রাফিক ডিজাইন আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে 5-6টা দিতে পারেন। প্রজেক্ট ডিসক্রিপশন আপনি দিলে দিবেন, না দিলে না, এটা কোনো মেনিয়া না। মেইন করবে লোগো ডিজাইন, বা এখানে আপনি লোগো ডিজাইন দিতে পারেন এক্সপার্ট বা লোগো ডিজাইন স্পেশাল, একটা টাইটেল। তো এটা যেহেতু আমি একটা পোর্টফোলিও, সেটার দরকার নেই, আমি জাস্ট নেক্সট স্টেপে আমি চলে যাচ্ছি, ঠিক আছে। এখানে একটা ডিসক্রিপশন না দিলে হচ্ছে না, বলছি যে একটা শর্ট একটা ডিসক্রিপশন দিয়ে দেন, তাহলে ভালো, ঠিক আছে। যে কোনো একটা ডিসক্রিপশন আপনি একটু শর্ট একটা ডিসক্রিপশন দিয়ে দেন আপনি, ঠিক আছে, ছোট করে একটা ডিসক্রিপশন। এখন কিন্তু আমাদেরকে যে কাজটা করতে হবে, আমি লিখে দিছি, আপনারা আপনাদের মতো করে নেবেন, ঠিক আছে। তো এখানে একটা ডিসক্রিপশন কিন্তু আপনাকে সুন্দর করে দিতে হবে, বা অল্প দিলেও সমস্যা না, যে আই হ্যাভ কমপ্লিট দিস প্রজেক্ট আউটসাইড আপওয়ার্ক, ঠিক আছে। আপওয়ার্ক দিয়ে দিলেন আপনারা। এরপরে এই কাজটা করার জন্য যে স্কিলগুলো 5টা স্কিল দিতে পারেন, আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। এখন আমি এখানে নেক্সট স্টেপে যাব। স্টেপে যাওয়ার সময় এখানে বলছে নেক্সট পাবলিশড। তা আমি মনে করেছিলাম যে আসলে 20 দিবে, আমার মনে হয় না 20 দিবে। ডান, দেখা যাক কত দেয় ওরা। আমার মনে হয় 5 দিয়েছে, 5 দিয়েছে সম্ভবত। তো সেক্ষেত্রে আমাকে কত দিয়েছে সেটা দেখার জন্য আমরা একটু চলে যাব এখানে, এই ফাইন্ডের এখানে চলে যাব, প্রোফাইলে চলে যাব, বা এখানে আপনি ইয়োর প্রোফাইলে চলে যাওয়া যায়, ঠিক আছে। তো আমার মনে হয় যে 10 দিলে তো গ্রেট, আর 10 যদি না দেয় তাহলে তার কি বলবো। এখানে একটু আমরা একটু ড্যাশবোর্ডে যাই, দেখি কত দিচ্ছে আমাকে, দেখতে পারবো আমি, ঠিক আছে। কত মনে হয় আমাকে ওরা সম্ভবত কত দিচ্ছে, 5 মিনিমাম। তো দেখেন আমাকে 75 ছিল, দেখেন 5 দিয়েছে। আর একটা পোর্টফোলিও আমি অ্যাড করবো। এভাবে যদি আপনারা 5টা পোর্টফোলিও দেন আরও ভালো, সমস্যা না। আপনার কাজের সম্পর্কে তারা জানলো যে না, উনি লোগো ডিজাইন এক্সপার্ট আছে, উনি মকআপ এক্সপার্ট আছে, ঠিক আছে, ব্যাপারটা এরকম। তো সেই জন্য আমি কিন্তু এখন আবারও এখানে চলে যাবো। এবার আমি দিব যে আইডি কার্ড ডিজাইন। এখানে রোল আমাকে দেওয়ার দরকার নেই, এখানে যদি আপনি দেন এটাও দিয়ে দিলেন যে আই হ্যাভ কমপ্লিট দিস প্রজেক্ট। এই প্রজেক্টটা আমি কমেন্ট করছি আউটসাইড আপওয়ার্ক থেকে। আইডি কার্ড ডিজাইনের একটা পোর্টফোলিও আমার এখানে, এটা বানাতে গেলে আপনার কী কী লাগবে, আইডি কার্ড, BUSI, বিজনেস কার্ড, তারপর দাও গ্রাফিক্স, গ্রাফিক্স, গ্রাফিক ডিজাইন। তারপর দিলেন আপনি ইলাস্ট্রেশন, 2D ইলাস্ট্রেশন বা ইলাস্ট্রেশন দিলেন, হ্যাঁ, অ্যাডোব। এই আপনি এই কয়টা জিনিস আপনি এখানে অ্যাড করে দিলেন, ঠিক আছে। নেক্সট দিয়ে দিলেন। ও, যেটা আপনি যে আইডি কার্ডটা দিবেন সেটা আপনাকে PNG বা JPG মোডে আপনি রাখবেন। আমি কিন্তু রেখেছিলাম এখানে যে সাইজ মিডিলে যেন থাকে সেইভাবে আপনাকে করতে হবে। একটা সাইড হয়ে গেছে, একটু জিনিসটা কিন্তু অড লাগতেছে। আমি একটু পজ করে নেই, একটু সাইজটা করে নিই, ঠিক আছে। করে
এটা কোনো সাইজ নেই, আপনার একটু সাইজ টেস্ট করে নেবেন যেন জিনিসটা পোর্টফোলিওটা ভালো লাগে। তো হয়ে গেল, আমি 2টা পোর্টফোলিও দিচ্ছি, এভাবে 4টা পোর্টফোলিও দিলে কিন্তু আরও 20 আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এখন দেখেন পাবলিশ করে দিলাম, এখন 80 হয়ে গেছে। তা আমি ইফতারের পরে আপনাদের জন্য আর 20 কীভাবে অ্যাড করবেন ইনশাল্লাহ আমি দেখাই দিচ্ছি। এখন দেখা যাবে 100%, দেখেন 80 হয়ে গেছে। তো 100% যখন কমপ্লিট হবে তখনই কিন্তু আপনি একটা জবে অ্যাপ্লাই করতে পারবেন এবং জব পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। দেখেন 80 হয়ে গেছে, আর 20% আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তা আমরা লাস্ট আমরা আরেকটা এডুকেশন আমরা অ্যাড করে দিব। আমরা আবার এই 80%-এর উপরে ক্লিক দিব। ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা এখানে দেখবেন যে আবার পোর্টফোলিও, ওই যে বলেছিলাম যে আপনাদেরকে যে আপনারা মোটামুটি 4টা পোর্টফোলিও দিলেও 20 মার্ক পেয়ে যাবেন। অর্থাৎ আপনাকে গেইন করতে হলে টোটালি সুন্দর সুন্দর কিছু জিনিস আপনি দিয়ে দিবেন। এখন আমরা একটা এডুকেশন দিব, যেহেতু এখানে আমরা ওনার MA-টা দিয়েছি, বাট সেকেন্ডারি স্কুল বা হায়ার সেকেন্ডারি স্কুলটা আমরা কিন্তু দেইনি। তো আমরা সেকেন্ডারি স্কুল অথবা হায়ার স্কুলটা আমরা দিয়ে দিব, তাহলে আরও 5 মার্ক আমরা পেয়ে যাব। অর্থাৎ তুমি ধরেন ঢাকা সিটি কলেজ থেকে আমি ইন্টার শেষ করেছি, ধরুন এখানে আমি কততে, ওইটা যেহেতু আমি দিছি 20 থেকে 24, তাহলে আমি SSC ধরেন 20, তো তাহলে আপনি 18 দেন, এটা 18 মিলিয়ে দিবেন। আমি বারবার বলছি আপনারা মিলিয়ে কিন্তু দিবেন। 18 থেকে 20 আপনারা এগুলো কমপ্লিট করে দিবেন। ওকে, এরপরে আমরা ধরুন ডিগ্রি, এখানে আমরা দেখেন অনেকগুলো আসবে। আমরা ব্যাচেলর অফ আর্টস, ব্যাচেলর অফ ডিগ্রি, তো মাস্টার অফ ডিগ্রি, আমরা একটু সেকেন্ডারি হাই স্কুল ডিগ্রি দিব। এটা হাই স্কুল ডিগ্রি, ঠিক আছে, সেকেন্ডারি আপনি পাবেন না, এখানে হাই স্কুল ডিগ্রি। তার মানে 18 থেকে 2020 আপনি হাই স্কুল ডিগ্রি বা হায়ার সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এখানে থাকে না, এই জন্য আপনি হাই স্কুল ডিগ্রি দিবেন। ঠিক আছে, ওকে। এবার আসেন যে আপনি এখানে কি বিজনেস হলে বিজনেস, আর্টস হলে আর্টস, এটা দিবেন। আমি বিজনেস দিচ্ছি, যে বিজনেস গ্রুপে আমি ছিলাম, তো এখানে আপনি দিয়ে দিতে পারেন যে আপনি একটা টাইটেল দিয়ে দিতে পারেন। ঠিক আছে, ধরেন আপনি কমপ্লিট করেছেন এডুকেশন, দিলেন, লিখে নিলে ভালো হয়। অনেক সময় ভিডিওটা বড় জন্য আমি লিখেছি আই হ্যাভ কমপ্লিটেড গ্রাজুয়েশন, এখানে আপনি দিতে পারেন যে হ্যাঁ হাই স্কুল ডিগ্রি। ওকে ফ্রম দেয়ার, ওকে, জাস্ট সেভ দিয়ে দিলাম। আমরা সেভ দিয়ে এখন আপনি যদি আশা করেন যে আবার এই বাম প্রোফাইলে চলে যান, দেখেন আরও 5% কিন্তু হয়ে গেল। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন কিন্তু 85% হয়ে গেছে। এখন আমরা দেখাবো, গুড, তার মানে আপনাদেরকে 10% দিয়ে দিল। তার মানে একটা প্রোফাইল কমপ্লিটের জন্য কতটা পরিশ্রম করতে হয় আপনি দেখেন। ফ্রিল্যান্সিং জগতে ভালো কিছু করতে হলে শর্টকাট কিছু নেই, আপনাকে জাস্ট রিসার্চ করতে হবে। আপনি রিসার্চ ছাড়া কোনো গতি নেই। ঠিক আছে, তাহলে আর 10%-এর জন্য আমরা কি করতে পারবো দেখি। আমরা একটা এমপ্লয়মেন্ট হিস্টোরি অ্যাড করবো, যে এমপ্লয়মেন্ট হিস্টোরিটা আপনার প্রোফাইলকে টোটালি 100% করবে, আপনাকে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে জব পেতে খুব সাহায্য করবে। তো ওকে, আমি এমপ্লয়মেন্ট হিস্টোরিতে ক্লিক দিয়ে দিব। নেট একটু স্লো, তাই ওকে। আমি আরেকটা যে অ্যাড এমপ্লয়মেন্ট, আমি কোথাও কাজ করেছি অ্যাজ এ ওয়ার্কার হিসাবে বা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে, যে কোনো এনিথিং, তা আমি সেই প্রতিষ্ঠানটার নাম আমি লিখব, সেটা আমি লিখে দিব। সেটা হতে পারে আপনি এখানে গ্রাফিক ডিজাইনার, তখন আপনি অলসো গুড বা হিউজ স্কেল আপনার ভিডিও এডিটিংয়ের উপর আছে, তখন আপওয়ার্ক মনে করবে যে আসলে ও একটা না 2টা 3টা স্কিলের অধিকারী, ব্যাপারটা এরকম আর কি। তো ধরুন আপনি গ্রিনল্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, যেটা আমাদের আপনার উত্তরার প্রেমবাগানে ছিল, যেটা আপনারা জানেন, সেটি এখন এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট, গ্রিনল্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। এখন আপনি এটা কোথায়, এটা কি আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ, যদি আপনি বাইরের থেকে কোনো কোর্স করে থাকেন,
একটা এক্সপিরিয়েন্স সেটা আপনি এখানে দিতে পারবেন। এখন আমি এটা ধরেন উত্তরাতে এটা এখানে কি টাইটেল যে আপনি কি হিসাবে ছিলেন, সাপোজ আপনি দিলেন প্রফেশনাল ভিডিও এডিটর বা ডিজিটাল মার্কেটার দিলেন। আমি আবারও বলছি আপনি যেটা ভালো পারেন সেটা দিবেন, যেটার সাথে আপনার যায়। ঠিক আছে, ধরুন আপনি দিলেন ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, আমি এখানে ডিজিটাল মার্কেটার হিসাবে আমি জানুয়ারিতে ধরেন 1 বছর একটা কোর্স আমি করেছি, যেটা আমার যখন আমি যেহেতু এই প্রোফাইল যখন আমি MA করেছি, ধরেন বিএ করলাম, বিএ আমি 2020 থেকে 2024 এর মধ্যে আমি একটা স্কিল ডেভেলপমেন্ট করেছি। সেটা যেহেতু আমি গ্রাফিক ডিজাইনার দিচ্ছি 20 থেকে 21, সো আপনাকে এটা পরে দেন 22 থেকে 23 দিয়ে দিলেন। আপনারা বুঝে নেবেন ব্যাপারটা। 22 থেকে এখানে আপনারা দিবেন ডিসেম্বর 22। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই যে ব্যাপারটা, এখানে আপনি যদি ধরেন আপনি ক্রিপ্টোকারেন্সিতে আপনি এক্সপার্ট, সেই কোম্পানিটার নাম লিখলেন, হ্যাঁ ক্রিপ্টোতে মানে আপনি যেটাই এক্সপার্ট আপনি সেটাই দিবেন। আপনি ধরেন ভিডিও এডিটিংয়ে এক্সপার্ট সেটা দিলেন, মানে আপনি যেই কোম্পানির কাজ করছেন সেই কোম্পানি। আপনি ধরেন বিকাশে কাজ করছেন, বিকাশ, এখানে বিকাশ একটা কোম্পানি। আপনি ধরেন আইটিতে কাজ করছেন, এশিয়ান আইটি সার্ভিস দিলেন, যেখানে যে হিসেবে আপনি কাজ করেছেন সেটা দিলেন। ধরেন এখানে আমি দিলাম এশিয়ান আইটি সার্ভিস। তো এখানে আপনি ধরেন কি হিসেবে ছিলেন, এখানে ধরেন আপনি এখানে ছিলেন প্রফেশনাল ফটো এডিটর দিলেন, সরি ঠিক আছে, ফটো এডিটর দিলেন। তো এই হলো আপনি 1 বছর পর্যন্ত ওখানে আপনি এটা করেছেন। এখানে আপনি একটা টাইটেল দিয়ে দিলেন যে আপনি কমপ্লিট করেছেন। আরও আপনারা একটু বড় করে দিবেন। আমি আবারও বলি যে আমি একটু ছোট করে নিয়েছি, যেটা কি বলবো, ছোট করে নিলাম। আপনারা একটু বড় করে আপনারা আপনাদের এগুলো আপনারা একটু দিয়ে দিবেন। ধরেন আমি একটু এই যে এইভাবে নোট করে নিলে কিন্তু কাজ দ্রুত হবে। আবারও বলেছি, ধরেন আমি এখানে একটু দিলাম যে কি ফটোগ্রাফ বা এডিটর দিলেন, EDI এডিটর। ঠিক আছে, তো এইভাবে যদি আপনি মানে এগুলো কমপ্লিট করেন তাহলে মোটামুটি আপনার প্রোফাইল 100% কভার হবে। এবং কাজ পেতে মানে আপনারা আপনাদের ভাষায় কিছু ডিসক্রিপশন আপনি কিন্তু দিতে পারেন, আমি বারবার বলে নিচ্ছি। এবং আপনারা আরও কিছু মানে আপওয়ার্কে নতুন আপনারা যেই কি বলে নতুন কিছু চ্যানেল আপনারা ভিজিট করবেন, যারা আরও সুন্দর ডিসক্রিপশন আপনারা পান। যারা ইংলিশে খুবই ভালো তারা তাদের মতো করে দিলেন যে আমি এখানে এই ফটো এডিটর হিসেবে ছিলাম, এতদিন ছিলাম, আমার এত এক্সপিরিয়েন্স ছিল, আমি এই কাজগুলো কমপ্লিট করেছি, হ্যাঁ হিউজ স্কিল আমার আছে, ছবির উপর অনেক ভালো, আপনি দিতে পারেন, সমস্যা নেই। তো আশা করি আমি আরেকটা এডুকেশন অ্যাড করেছি, দেখি ইনশাল্লাহ এখন কথা হয়। আশা করি আমার 95% হবে অথবা 100% হবে। 100% হলে কনগ্রাচুলেশন। আর যদি কনগ্রাচুলেশন সবাইকে যে 100% প্রোফাইল কমপ্লিট আপনাদেরকে দেখাই দিয়েছি। যেই জিনিসটা সত্য যে আমি ক্লাস 3টায় ক্লাস সম্পূর্ণ করে 3টার থেকে এখন পর্যন্ত আমি এটাকে নিয়ে রিসার্চ করে যেটা আপনাদের মাঝে আমি টোটাল A4 আমি কমপ্লিট করেছি। এবং সেখান থেকে কিন্তু আমি টোটাল গাইডলাইন আমি কিন্তু দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি টোটাল গাইডলাইন দিয়ে আমি এটা নোট করেছি, নোট করে কিন্তু আমি ভিডিও রেকর্ডটা দিয়েছি। তার মানে আপনাকে চিন্তা করতে হবে এরকম, তো চিন্তা করতে হবে এরকম। এখন 100% প্রোফাইল কমপ্লিট হলো। এখন কিন্তু আপনি সহজে আপনি এই রিলেটেড আপনি যে প্রোফাইল এই রিলেটেড আপনি কাজগুলো প্রতিদিন তো সার্চ করবেন। আর প্রথম 1 মাসে আপনাকে প্রথম সপ্তাহে 10 কানেক্ট দিবে, এইভাবে আপনাকে 150 কানেক্ট দিবে। এই 150 কানেক্ট নিয়ে এমনভাবে জব অ্যাপ্লাই করবেন যেন আপনি একটা কাজ পান। যদি এই 150 কানেক্ট দিয়ে আপনি কাজ না পান তাহলে আপনি মনে করতে হবে আপনি স্কিলে আপনার গ্যাপ আছে। আবারও বলি
যে স্কিল এমনভাবে ডেভেলপ করবেন, এই 150 কানেক্ট আপনাকে শেষ হলে নতুন করে কানেক্ট কিনতে হবে যার দাম 2000 থেকে 2200 টাকা। তাহলে আপওয়ার্ক আপনাকে গিফট দিল এই কানেক্টগুলো, যদি এই কানেক্টে আপনি জব না পান তাহলে কিন্তু এটা আপনারই ব্যর্থতা। সো আমি বলবো অ্যাকাউন্ট আমি যেভাবে দেখাইছি 100% করে ফেলবেন, তবে আরও 2-3টা অ্যাকাউন্ট আপনি ইউটিউব থেকে দেখে দেখে একটা নোট করবেন, চমৎকার একটা প্রোফাইল নোট করবেন, যেই নোট করলে আপনার জিনিসটা কিন্তু সুন্দর হবে। শর্টকাট করবেন না। রিকোয়েস্ট থাকলো, অনুরোধ থাকলো আপনাদের কাছে, দেখেন আমি এই যে আমার ডাটা এন্ট্রি নিয়ে কিছু স্টুডেন্টদেরকে প্রোভাইড কত সুন্দর করে আমি কি কি স্কিল সব আমি দেখেন হোয়াই মি, কেন আমাকে সে চায়, দেখেন আরও যা যা লাগে এইভাবে আমরা কমপ্লিট করছি। আজকে আমার ফেভারিট স্টুডেন্ট সিয়ামকে আমি একটা প্রোফাইল উপহার দিলাম, যদি এখানে খোলা নিষেধ অ্যাকাউন্টগুলো, তারপরেও আমি একটা উইন্ডোজ গ্যাদার করে তারপরে কুকিজগুলো ডিলিট করে একটা অ্যাকাউন্ট করেছি। আপনারা কখনো এখান থেকে আইপি দিয়ে অ্যাকাউন্ট করবেন না, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। এশিয়ান আউটসোর্সিংয়ের সাথেই থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।